নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আর অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি। আজ আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি, আর পিঙ্গল অনেকটাই আগে উঠে পড়েছে। উঠে ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছে, আর তারপরে আমাকে আর রিহানকে ঘুম থেকে ডেকেছে। তো আমরা ওঠার পরে আমরা তিনজনে মিলে একটু বাজার গেছিলাম। তো বাজার থেকে কিছু আম টাম, নতুন ফল যেগুলো উঠেছে সেগুলো সব নিয়ে এলাম। আসার পর ঘরের যা টুকটাক কাজ ছিল সেগুলো সব করলাম। আর তারপরে কিছু ডাস্টিংয়ের কাজও ছিল, মানে দরজা জানলাগুলো আজকে একটু মোছার ছিল, তো সেগুলো সব ফটাফট মুছে নিলাম। এমনিতে আমাকে রোজই মোটামুটি মোছামুছি করতে হয়, কারণ রিহান চারদিকে ঘুরে বেড়ায়, সব জিনিসে হাত দেয়, তো সেই জন্য ডাস্টিংয়ের কাজ আমাকে মোটামুটি এভরিডেই করতে হয়। তো সেগুলোই সব একে একে সেরে নিলাম। আর আজকে আমার রান্নার থেকে ছুটি। আজকে পিঙ্গল বলেছে ও সব রান্না করবে, ঘরের সব কাজ করবে। তার কারণটা হচ্ছে আজকে আমার বার্থডে, তো তাই বার্থডের দিন একটুখানি স্পেশাল ট্রিটমেন্ট তো আমার অবশ্যই পাও না। তো সেই জন্য আমিও আর জেদ করিনি রান্না করার জন্য। তবে হ্যাঁ, হাতে হাতে একটুখানি হেল্প করে দিচ্ছি, কারণ আমি যেভাবে আমার সংসারটা গুছিয়ে বা আমার রান্নাঘরটা গুছিয়ে একদম সুন্দর করে পরিপাটি করে কাজ করি, সেরকম পরিপাটি করে তো পিঙ্গল করতে পারবে না। ও হয়তো রান্নাটা করবে, কাটাকুটি সব করে নেবে। তো সেই জন্যই আমি যেরকমভাবে প্রতিদিন কাজগুলো করি, সেই টুকটাক কাজগুলো আমি করে দিচ্ছিলাম, যেগুলো ও করতে পারবে না। গত বছর আর তার আগের বছর 2 বছরই মা আর বাবা এখানে এসেছিল। যেহেতু বাবার আর আমার একই দিনে জন্মদিন, তাই বাবা আর আমি একসাথে সেলিব্রেট করলে খুব ভালো হতো, কিন্তু এবছর আর পসিবল ছিল না, বাবা মা তাই আসতে পারেনি। তো ওই জন্য একা একাই আমরা সেলিব্রেট করছি। আর তাই জন্য ঠিক করেছি একদমই বেশি রান্নাবান্না কিছু করব না। স্নান টান করে নিয়েছি, ভাবছি একটু পুজো দিতে যাব, আর তার আগেই গিফটটা হাতে নিলাম। তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি আমি যখন দুর্গাপুর গিয়েছিলাম তখনই পিঙ্গলকে বলেছিলাম আমার এই কানেরটা পছন্দ, তখন ও আমাকে কিনে দিয়েছিল। তো যেহেতু এটা ঠিক বার্থডের আগের ঘটনা, সেই জন্য আমি এটা বার্থডে অবধি রেখে দিয়েছিলাম। তাই পিঙ্গল আমাকে সকাল হতেই বললো যে আজকে কানেরটা পরো। তো তখনই আমি স্নান টান করে এসে কানেরটা পরলাম, আর দেখলাম ভীষণ সুন্দর লাগছে। তুমি যাবো না, তুমি যাও, টাটা। আচ্ছা মামা যাবে। টাটা, যাও, টাটা। ওরে বাপরে, আমার জীবনটা সার্থক হয়ে গেল। ওইগুলো টেপে না, পুলিশ আঙ্কেল পেটাবে নিচে গেলে। আমার জীবনটা পুরো সার্থক। আমরা সোসাইটির মন্দিরে পুজো দিতে চলে এসেছি। আর যখন বেরোচ্ছিলাম পুজো দিতে আসার জন্য, তখন রিহান কিভাবে রিয়্যাক্ট করলো দেখলে, যখন আমি ওকে বলেছি যে আমি যাব না ওর সাথে। ও জানো তো এখন শুধু পাপাকে না, পাপার সাথে ওর আমাকেও চাই। তো এই ব্যাপারটা জাস্ট আমাকে এত আনন্দ দিচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না। এই জিনিসটা ওর আগে ছিল না, এই রিসেন্টলি হয়েছে যে ওর মাকেও চাই। তো আমরা পুজো টুজো দিয়ে বাড়ি চলে এসেছি, আর প্রচুর মিষ্টি আনা হয়েছে, তো সেগুলোই খাওয়া হচ্ছে। এত মিষ্টি খেলে আমার ওয়েট কী করে কমবে বলো দেখি। তো ওইদিকে রিহান বাবুকে একটুখানি ফোন দিয়ে বসিয়েছি, কারণ ওকে ফোন না দিলে না আমরা কোনো কাজ করতে পারবো না। টিভি দেখতে দেখতেও গোটা ঘর নিচে বেড়ায়। তো এদিকে পিঙ্গলকে দেখো, পিঙ্গল রান্না শুরু করে দিয়েছে। একটু সকালবেলায় চিংড়ি মাছ এনেছিলাম আমরা গিয়ে, তো সেই চিংড়িটাই ও বললো কচুর লতি দিয়ে করে দেবে আজকে আমাকে। তো সেটাই বসিয়ে দিয়েছিল ও। আমি আবার একবার মাঝখানে এসে খুন্তি নেড়ে ক্রেডিট নিতে চাইছিলাম, বাট না, ক্রেডিটটা পুরোপুরি পিঙ্গলের, ওই রান্না করেছে। আর তার সাথে একটুখানি চিকেন হয়েছে আজকে। চিকেনটা একদম বেসিক নর্মাল চিকেন কারি হয়েছে, আর তার সাথে একটুখানি দই মাছ করা হয়েছিল। তো আর কিচ্ছু রান্না করিনি আমরা, কারণ আমি অত খেতেও পারবো না। রাতে আমাদের একটু বাইরে খেতে যাওয়ার প্ল্যান রয়েছে, তো সেই জন্য দিনের বেলায় উল্টোপাল্টা কিচ্ছু রান্না হবে না। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর রিহানকেও খাইয়ে দিয়েছে পিঙ্গল, আর আমাকেও সাজিয়ে খেতে দিয়েছে। মানে এইটা কিন্তু ফার্স্ট টাইম হলো যে ও রান্নাবান্না করলো, আবার একদম থালা সাজিয়ে ওই আমাকে খেতে দিল। এটা এর আগে কখনো হয়নি। তাই সত্যি বলছি, আজকে মনেই হচ্ছে না যে মা আমার কাছে নেই। মানে মা যেমন মেয়েকে যত্ন করে খাওয়ায়, ওর ঠিক সেই রকম যত্ন করে আমাকে খেতে দিয়েছে। এটা জাস্ট অ্যামেজিং। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর আমরা একটুখানি রেস্ট করলাম, নিয়ে একদম রেডি হয়ে গেছি। বিকেল থেকে আর কোনোরকম কোনো কাজ রাখিনি, যদিও পিঙ্গলের একটুখানি অফিস ছিল, তো অফিস করে নিয়ে এখন বাজে 8টা, আর আমরা এখন বেরোচ্ছি। আজকে ফার্স্ট টাইম আমি যাব JW ম্যারিয়টে। এর আগে সত্যি বলতে আমি কখনো ম্যারিয়টে খেতে যাইনি। হ্যাঁ, 5 স্টার হোটেলে এর আগে
আগেও খেয়েছি, আমাদের দুর্গাপুরেও রয়েছে 5 স্টার হোটেল, তবে JW ম্যারিয়েটে এটা আমার ফার্স্ট টাইম। আর সেই জন্য একটা বেশ সুন্দর দেখে ড্রেস পরে সাজুগুজু করে নিয়েছি। না মজা করলাম, JW ম্যারিয়েটে যাব বলে ড্রেসটা সুন্দর পরিনি, আজকে বার্থডে বলে আমার ড্রেসটা সুন্দর পরেছি। আর আমি ঠিক করে রেখেছিলাম কোথাও খেতে যাই বা না যাই, ঘরে থাকলেও আমি এই ড্রেসটাই পরতাম। আর কেক আজকে আর কাটা হয়নি সন্ধ্যেবেলায়, কারণ গতকাল রাত্রে যখন আমি শুয়ে পড়েছিলাম তখন পিঙ্গল কেক নিয়ে এসে সারপ্রাইজ দেয় আমাকে। তো তখনই রাতের বেলায় আমরা 3 জনে মিলে কেক কাটি। ইভেন রিহানও জানো তো ঘুমিয়ে পড়েছিল, তো ওকে বেচারাকে ঘুম থেকে উঠিয়ে তারপরে আমরা কেক কাটি। তো আমাদের কেক কাটা তো কাল রাতেই হয়ে গেছে, আজকে শুধু খাওয়া দাওয়া। আর এখানে না বাফে সিস্টেম, আর তার সাথে আলাকার্ট 2 রকমই রয়েছে, যেটা ইচ্ছে তোমরা নিতে পারো। তো আমরা বাফেটাই নিয়েছিলাম, কারণ বাফেতে প্রচুর খাবার পাওয়া যায়। আর আমরা ঠিক করেছিলাম যে আজকে খাবো প্রচুর, বাট আমরা দুজনেই কেউ খুব একটা খেতে পারি না, তো সেই জন্য সব রকম অল্প অল্প করে নিয়েছিলাম। তার মধ্যে অনেক কিছু নষ্ট করেছি, উইচ ইজ নট কারেক্ট, একদমই খাবার নষ্ট করা উচিত না। তো কিছুটা খাওয়ার পরে রিহানকে তো ফোন দিয়ে বসিয়ে রাখতে হচ্ছিল, তো আলটিমেটলি রিহান আমাদের কাছ থেকে উঠে অন্য একটা ফ্যামিলির চেয়ারে গিয়ে বসে পড়েছিল। তো ওখান থেকেই ওকে আনার জন্য সাধ্য সাধনা করছিলাম আমরা, বাট ও কিছুতেই আসবে না। দেন একজন ভদ্রলোক ওখানেই ছিলেন, উনি ওকে বেশ কিছুক্ষণ আটকে রেখেছিল মানে কোলে নিয়ে আদর করছিল, ওকে অনেকক্ষণ ব্যস্ত রেখেছিল। ওই ভদ্রলোক যদি রিহানকে একটুখানি ব্যস্ত না রাখতো তাহলে হয়তো আমরা বাথরুমেও যেতে পারতাম না। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রিহানকে নিয়ে নিয়েছে ওর বাবার, আমি ওয়াশরুমে এসে জাস্ট একটুখানি হাত মুখ ধুলাম। ও হ্যাঁ, রিহানকেও কিন্তু আমরা ওখানে খাবার খাইয়ে দিয়েছিলাম, ওখানে ভাত ডাল সব কিছুই অ্যাভেলেবেল ছিল। তো রিহানকে ভাত ডাল একটু মাখিয়ে পিঙ্গল খাইয়ে দিয়েছিল। তো এবার আমাদের খাওয়া দাওয়া সেরে ওখান থেকে বেরোনোর পালা। খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল আমাদের। আর মোটের উপর গোটা দিনটা যদি বলি, গোটা দিনটাই খুব সুন্দর করে কাটিয়েছি। আমার মনে হয় একটা মেয়ে এর থেকে বেশি হয়তো কিছু চাইতে পারে না। একটা হাজব্যান্ড যখন তার ওয়াইফকে মায়ের মতো করে কেয়ার করে আর বাবার মতো করে আগলে রাখে, সেটাই তার কাছে সব থেকে বড় পাওয়া। তো যাই হোক, সব কিছু সেরে আমরা বাড়ি ফিরে চলে এসেছি, আর রিহানের দুষ্টুমি আগেন শুরু হয়ে গেছে। তবে হ্যাঁ, কোথাও না কোথাও ফিল করছি যে মা বাবা থাকলে হয়তো আজকের দিনটা আরও একটু বেশি সুন্দর হতে পারতো। তবে আসেনি যখন, তখন কিছু করার নেই। আমরাও খুব আনন্দ করেছি আর খুব ভালো করে আজকের দিনটা কাটিয়েছি। এইবার বাস্তবের মাটিতে ফিরে আসার পালা, মানে আবার পরের দিন সকাল থেকে কাজ স্টার্ট হবে। তো চলো এবার আমার মেকআপটা রিমুভ করে নিয়ে জাস্ট একটু ফ্রেশ হব, দেন শুয়ে পড়বো। তো আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। টাটা।